এক মুহূর্ত কল্পনা করুন, আল্লাহ কোরআনে নিজেই বলেছেন তাদের নাম ইয়াজুজ ও মাজুজ। সূরা আল কাহফে আল্লাহ বলেন, নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ এই পৃথিবীতে ফিতনা সৃষ্টি করে। এই পৃথিবীর কোথাও মানুষের চোখের আড়ালে এক বিশাল জাতি বন্দী হয়ে আছে। এই কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে এক মহান শাসকের নাম। ইয়াজুজ ও মাজুজ আমাদের ধ্বংস করছে। আপনি কি আমাদের জন্য একটি প্রাচীর নির্মাণ করবেন? আমাকে শক্ত লোহার খণ্ড দাও, গলিত তামা নিয়ে এসো আর আগুন জ্বালাও। জুলকারনাইন আলাইহিস সালাম। যেদিন তারা মুক্ত হবে সেদিন পাহাড় পাহাড়ের উপর ভেঙে পড়বে, নদী শুকিয়ে যাবে, মানুষ দিশেহারা হয়ে পড়বে। তারা কোনো উপকথা নয়, কোনো রহস্যময় কল্পচরিত্রও নয়। প্রশ্ন হলো, তারা কারা, কোথায় তারা আটকে আছে, আর কেন কিয়ামতের আগে তাদের বের হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ফিতনা? আজ আমরা জানব সেই বাস্তব সত্য কোরআনের আলোয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায়। ইসলামিক ইতিহাসে কিছু ঘটনা আছে যেগুলো শুধু অতীতের কথা বলে না, বরং ভবিষ্যতের জন্য সরাসরি সতর্ক করে। সূরা আল কাহফে আল্লাহ বলেন, নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ এই পৃথিবীতে ফিতনা সৃষ্টি করে। ইয়াজুজ ও মাজুজ সেই ঘটনাগুলোর অন্যতম। তাদের কথা এসেছে সূরা আল কাহফে, তাদের ফিতনার কথা এসেছে সূরা আল আম্বিয়াতে, আর তাদের বের হয়ে আসার সময়কাল বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে। এই কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে এক মহান শাসকের নাম জুলকারনাইন আলাইহিস সালাম। তিনি নবী ছিলেন কিনা এ বিষয়ে কুরআন নীরব, কিন্তু কুরআন স্পষ্ট করে জানায় আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন আর ন্যায়পরায়ণ নেতৃত্ব দিয়েছিলেন। একটি পাহাড় বেষ্টিত অঞ্চলে এক শান্ত কওম বসবাস করত। তারা যুদ্ধপ্রিয় ছিল না, তাদের কাছে ছিল না কোনো শক্ত সেনাবাহিনী, কিন্তু তাদের জীবনে ছিল স্থায়ী ভয়। কারণ উত্তর দিক থেকে বারবার নেমে আসত ইয়াজুজ ও মাজুজ। তারা ফসল নষ্ট করত, পানি দখল করত, মানুষ হত্যা করত। কুরআন তাদের সম্পর্কে বলেছে, নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ এই পৃথিবীতে ফিতনা সৃষ্টি করে। সূরা আল কাহফ। এই কওমের সামনে বাঁচার কোনো পথ ছিল না। আল্লাহ জুলকারনাইন আলাইহিস সালামকে দিয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণের ক্ষমতা। তিনি পূর্বে দিয়েছেন, পশ্চিমে দিয়েছেন, আর প্রতিটি জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। তিনি শক্তিশালী ছিলেন, কিন্তু অহংকারী ছিলেন না। যখন সেই আতঙ্কিত কওম তার সামনে এসে বলল, ইয়াজুজ ও মাজুজ আমাদের ধ্বংস করছে। আপনি কি আমাদের জন্য একটি প্রাচীর নির্মাণ করবেন? তারা বিনিময়ে অর্থ দিতে চেয়েছিল, কিন্তু জুলকারনাইন আলাইহিস সালাম উত্তর দিলেন, আমার রব আমাকে যা দিয়েছেন তা তোমাদের ধনের চেয়েও উত্তম। জুলকারনাইন আলাইহিস সালাম তখন নির্দেশ দিলেন, আমাকে শক্ত লোহার খণ্ড দাও, গলিত তামা নিয়ে এসো আর আগুন জ্বালাও। দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা পথ লোহা দিয়ে ভরাট করা হলো। লোহা উত্তপ্ত হলো, আগুনের মতো লাল হয়ে উঠল। তারপর তিনি বললেন, গলিত তামা নিয়ে এসো। গলিত তামা লোহার ওপর ঢালা হলো। এই প্রাচীর ছিল না সাধারণ দেয়াল, এটি টপকানো যেত না, ভাঙা যেত না। কোরআন স্পষ্টভাবে জানায় ইয়াজুজ ও মাজুজ এই প্রাচীর ভেদ করতে পারেনি। প্রাচীর নির্মাণ শেষ হলে জুলকারনাইন আলাইহিস সালাম কোনো গর্ব করেননি। তিনি বলেছিলেন, এটি আমার রবের রহমত, আর যখন আমার রবের প্রতিশ্রুতি আসবে তখন তিনি এটিকে ধ্বংস করে দেবেন। এই কথার মধ্যেই লুকিয়ে আছে এক গভীর শিক্ষা। মানুষের শক্তি অস্থায়ী, আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। সূরা আল আম্বিয়া জানায়, এক সময় আসবে যখন এই প্রাচীর ভেঙে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন প্রাচীর খুঁড়তে থাকে। শেষে তাদের নেতা বলে, আগামীকাল খুঁড়ব, কিন্তু আল্লাহ প্রাচীর আবার আগের মতো করে দেন। একদিন তারা বলবে, ইনশাআল্লাহ। সেদিনই প্রাচীর ভেঙে পড়বে। তারা বের হয়ে আসবে ঢলের মতো, পানি শুকিয়ে ফেলবে, মানুষ আতঙ্কে পালাবে। এই ফিতনা হবে কিয়ামতের বড় আলামতগুলোর একটি। ইয়াজুজ ও মাজুজের কাহিনী
আমাদের কল্পনার গল্প নয়, এটি কোরআনের সতর্কবার্তা। এই কাহিনী আমাদের শেখায় ক্ষমতা পেলে অহংকার নয়, কৃতজ্ঞতা জরুরি। কিয়ামত হঠাৎ আসবে না, তার আগে আল্লাহ নিদর্শন পাঠাবেন। আজ আমাদের দায়িত্ব ঈমান দৃঢ় করা, ফিতনা থেকে বাঁচার দোয়া করা, কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরা। কারণ যেদিন ইয়াজুজ ও মাজুজ বের হবে, সেদিন কোনো দেয়াল, কোনো প্রযুক্তি, কোনো শক্তি মানুষকে বাঁচাতে পারবে না। শুধু আল্লাহর রহমতই হবে নিরাপত্তা।